একটি হলো আমাদের যে 151 শক্তিপীঠ, সে একটি শক্তিপীঠ ত্রিপুরা রাজ্যে অবস্থিত, যেটি ত্রিপুরা রাজ্যের উদয়পুর বলে একটি জায়গা আছে, সেখানে এই শক্তিপীঠ অবস্থিত। খুব জাগ্রত দেবী, সারা ভারতবর্ষ থেকে সেখানে মানুষ আসে। আরেকটি শৈবপীঠ, শিবের স্থান, যেটিকে ঊনকোটি বলা হয় ত্রিপুরা রাজ্যে। সেই ঊনকোটি যেখানে অবস্থান আছে তার পাশে হলো এই আমি যে আশ্রমটাতে আছি এটি। ত্রিপুরাতে আমাদের রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের 3টি শাখা কেন্দ্র আছে। আগরতলা শহরের দুটি, একটি শহরের মধ্যে, আর একটি শহর থেকে একটু বাইরে, যেটার মধ্যে আমাদের স্কুল আছে, ত্রিপুরার একটি নাম করা স্কুল। আর এটি হলো কৈলাস শহর, এটা হলো শহর থেকে, আগরতলা রাজধানী থেকে একটু দূরে। বলা যায় আসাম এবং ত্রিপুরা বর্ডারের কাছাকাছি এই কৈলাস শহর আছে। আমি সেখান থেকে এসেছি। আমাকে আপনাদের এই গৌতম বাবু অনেকবার ধরে অনুরোধ করছিলেন, আমার এত কাজ নিয়ে এসেছিলাম, আমি রাজি হচ্ছিলাম, কিন্তু এত আগ্রহ দেখালেন। যাক, আপনারা এসে আপনাদেরকে দেখে, আপনাদের ভাবভক্তি দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে এই প্রথমে আপনারা যে এটা ভগবত গীতার একটি স্তুতি, ভারতবর্ষে খুব বিখ্যাত মানুষ, ভক্তরা ভগবত গীতার স্তুতি করে থাকেন। আমি এসে যখন সেটাই, আমার পকেটে গীতাটা ছিল, আমি সেটাই বের করে ওই গীতার থেকে কিছুটা আপনাদের সঙ্গে ভগবানের প্রসঙ্গ আলোচনা করব, যেটি আমাদের জীবনের পক্ষে সবচাইতে প্রয়োজন। কারণ আমরা প্রত্যেকে ভগবানের ভক্ত। আমরা সাধু সন্ন্যাসী হয়েছি ভাবছি আমরা বেশি উঁচু ভক্ত, আমরা গৃহস্থে আছেন, সংসারে আছেন, ভাবছেন না আমরা না। ভগবানের ভক্ত হলো, ভগবান ভক্তের উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন? ভগবান শ্রী রামকৃষ্ণদেব যখন কথামৃত করবেন, দেখবেন অনেকবার বলছেন, যার মন প্রাণ ঈশ্বরে গত হয়েছেন তিনি ভক্ত। তিনি মন প্রাণ ঈশ্বরে কত হচ্ছে না, কত হয়েছে। ভাষাটা সুন্দর। আমাদের এই মন প্রাণ ঈশ্বরে যারা আমরা মগ্ন করে বিষয়ের অনুরাগটাকে ছেড়ে দিয়ে ঈশ্বরের অনুরাগ নিয়ে আসতে পারবো, তার কাছে ভগবান প্রিয় আমরা হবো। সেখানে সাধু হতে হবে তা নয়, গৃহস্থ হলে যে হবে না তা নয়। আমাদের গৃহে থেকেও আমাদের এক্ষেত্রে হলো ভগবান শ্রী রামকৃষ্ণ মহাসাগর স্বামী বিবেকানন্দ এসে এই জগৎবাসীর কাছে একটি সুন্দর আধ্যাত্মিক জীবন দেখিয়ে দিয়েছেন। জাগতিক এবং আধ্যাত্মিক দুটি জিনিসের মধ্যে কোনো পার্থক্য রাখেনি। যে সংসারের কাজটাকেও কিভাবে আমাকে ভগবতমুখী করে নিতে হবে। শুধু শ্রী রামকৃষ্ণদেবের কথামৃতের মধ্যে বারবার আমাদের কিভাবে তুমি শুধু তোমার ধন থাকবে, দৌলত থাকবে, সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নাতি পুতি সবাই থাকবে, কিন্তু তার প্রতি আমাদের কোনো যাতে আসক্তি না থাকে, মোহ না থাকে। আর এই মোহ আসক্তি দূর করতে হবে। ভগবান শ্রী রামকৃষ্ণ বারবার বলছেন, তুমি যদি যতই পূর্ব দিকে এগিয়ে যাবে, পশ্চিম দিকটা আপনি পিছিয়ে যাবে। তা আমরা যতই ভাবছি যে না আমি নাতিপুতি থেকে মন তুলে নেব, সংসারের বিষয় আসক্তি থেকে মন তুলে নেব, সম্ভব হবে না। কারণ আমাদের এই মনটা এমন একটা জিনিস, সেটা কিছু না কিছু একটা কর্ম করে থাকবে। তো সেই জন্য আমাদেরকে একটা ভালো কিছু করতে হবে, ভালো কিছু কর্মের মধ্যে আমাদেরকে সংযুক্ত হতে হবে। তো সেই ভালো কর্মগুলো কিরকম, সেটাই বলছে এই মন এবং প্রাণ
এবং দেহ মন প্রাণ সবকিছু সবসময় ভগবানের কথা, ভগবানের কাজ। আপনারা জানেন শ্রী রামকৃষ্ণদেব কোনোদিন কোনো যারা এরকম কোনো কিছুর মধ্যে আসক্ত হয়ে পড়েছেন বা সংসারে আসক্ত হয়েছেন বা কোনো আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে পড়েছেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব যদি আপনারা তার কথা নিতে বিশেষ করে লীলা প্রসঙ্গ করি, আপনারা দেখবেন কোনোদিন তাদেরকে যে খুব বকাবকি করে বলছে না এটা তোমাকে ছেড়ে দিতে হবে, ওরকম নয়। শুধু ঠাকুরের একটি কথায়, শুধু মোড় ফিরিয়ে দাও, তোমার মনের ভাবটাকে শুধু পরিবর্তন করে দাও। আপনারা বিখ্যাত ঘটনা লীলা প্রসঙ্গে পাবেন, মনমোহন সেনের আত্মীয় একজন বৃদ্ধ মা, তিনি ঠাকুরের কাছে গেছেন, যেটি আমাদের আমরা যখন বিভিন্ন ভক্ত সম্মেলনে যাই, এই অন্তত যদি 30টা প্রশ্ন আসে তার মধ্যে 25টা প্রশ্ন থাকবে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবে। এটা কোনো অন্যায় কিছু নয়। ভগবান গীতাতে পাবেন বা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মতন মনসংযোগ করার মতন ভক্ত আর কেউ হতে পারে না। সে অর্জুন পর্যন্ত যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে মনকে সংযত করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ বলে যাচ্ছেন, অর্জুন বলছেন মনোধর নিগ্রহ চল, মনকে একটা জায়গায় বদ্ধ করে বায়ুর সঙ্গে তুলনা করছেন। বায়ুরই বসুস করো, বায়ুকে যেরকম একটি জায়গায় বদ্ধ করা যায় না, সেরকম মনকে এক জায়গায় বেঁধে রাখা যায় না। এটা ঠাকুরের অর্জুন শ্রীকৃষ্ণের কাছে আক্ষেপ করে বা তার দুর্বলতার কথা বলছে। ভগবান কি তাকে বকাবকি করেছে? মোটেই নয়। তাকে বলছেন তুমি যা বলছো অসংশয় মহাবল, তাতে কোনো সংশয় নেই। অসংশয় মহাবল মনোধরে নিগ্রহ চল, মনকে নিগ্রহ করা খুব কঠিন, তাতে কোনো নেই। কিন্তু সঙ্গে সঙ্গে দুটি শব্দ দিয়ে দিলেন, কি করতে হবে? অভ্যাস। অভ্যাসেন কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্য। এখন বৈরাগ্য করতে মনে হবে তাহলে আমাকে সংসারে সবকিছু ছেড়ে এই বনে জঙ্গলে কি অভ্যাস করতে? ওই যে না, ভগবান শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন আসক্তি ত্যাগ করে আমাদের মনটাকে শুধু মোড় ফিরিয়ে দিতে হবে। তখন ওই শ্রীরামকৃষ্ণদেবের লীলা প্রসঙ্গে যদি শরৎ মহারাজ স্বামী শারদানন্দ লিখেছেন যে ওই যে বিদ্যা মা গেছেন ঠাকুরের কাছে একটি প্রশ্ন করেছেন যে বাবা যখন ঠাকুর জপ করতে বসি এই কিছুতে মন স্থির করতে পারি না, তো অন্তর্যামী ভগবান, আমরা তো আপনাদের প্রত্যেকের মন আমরা ধরতে পারি, কিন্তু ভগবান যারা অবতার হয়ে আসেন তারা প্রত্যেকের মনকে ঠাকুর নিজে বলেছেন কোন মানুষের ভিতরে কি আছেন, কাঁচের আলমারিতে যা কিছু যেরকম দেখা যায় সব দেখতে পাই। তখন ঠাকুর বুঝতে পেরেছেন যে এর একটি সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন তুমি কাকে বেশি ভালোবাসো গো? তার কোনো সন্তানাদি ছিল না। এখানে দুটি শিক্ষা আমাদেরকে ঠাকুর ওই লীলা প্রসঙ্গের মধ্যে এই ঘটনা থেকে আমরা পাই। দেখুন এই আমাদের এই সংসারে দেখবেন অনেক, বিশেষ করে বর্তমানে আমরা যখন রামকৃষ্ণ মঠ মিশনে ভক্তদের সঙ্গে মেশামেশি করি, যখন আরো অনেকে আমরা যখন কোনো সেন্টারে দায়িত্ব পেয়ে যাই, তখন ভক্তরা একটু আপন ভেবে অনেক কিছু বলতে চান। কিন্তু দেখলাম অনেক মা বাবারা যাদের সন্তানাদি নেই, হয়তো সংসার করেছে কিন্তু সন্তানের বড় দুঃখ। কিন্তু ঠাকুর এক কথাই বলেছেন, বলছেন যার 3 কুলে কেউ নেই কিন্তু একটা বিরাট পুষে হলো ব্যস্ত হয়ে পড়ে। এখন এই ভদ্রমহিলা এই বৃদ্ধা মা গেছেন ঠাকুরের কাছে, একই প্রশ্ন করেছেন, তার কেউ নেই। তো তখন ঠাকুর তার দুর্বলতাটাকে ধরে অন্তর্যামী ভগবান ধরতে পেরেছেন, তখন তুমি কাকে বেশি ভালোবাসো? তো বলছেন না আমার একটা ভাইপোকে আমি মানুষ করি। ওই যে ভগবানের নাম নিয়ে খুব ভালো থাকতে পারতেন, সঙ্গে সঙ্গে জুটি নিলেন একটা ভাইপোকে। এবার ভাইপোকে মানুষ করছেন, ভাইপোর সুখ দুঃখ সবকিছু দেখতে হচ্ছে। তো এখন ভগবান দেখছেন, ওই যে বললাম না ওরা তো মানুষকে সাহস যোগাবেন, নিরুৎসাহ করতে চান না। তখন ঠাকুর কি সুন্দর সেখানে বলছেন, দেখো তুমি যখন তোমার এই ভাইপোকে, তার ইষ্ট ছিলেন গোপাল রূপী শ্রীকৃষ্ণ, ছোট গোপালের তার ইষ্ট ছিলেন, বলছেন তুমি যখন তোমার ভাইপোকে খাওয়াবে, স্নান করাবে, যা কিছু করাবে, তুমি ভাববে তোমার গোপাল রূপী শ্রীকৃষ্ণ ইষ্টকে তুমি খাওয়াচ্ছ, করাচ্ছ, স্নান করছো। যখনই তুমি তার কথা মনে পড়বে ভাবি যে তোমার ইষ্টই তার ভিতরে আছে। এই যে মোড় ফিরিয়ে দেওয়া, এরকম প্রচুর ঘটনা আছে ভগবান শ্রী রামকৃষ্ণের
জীবনে। অনেকে অনেকে যাচ্ছেন এরকম প্রশ্ন করছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর এরকম সমাধি। এখন স্বামী শারদানন্দজি মহারাজ সেই বৃদ্ধার পরবর্তী জীবনের বিবরণ, সেই ঘটনা লিখতে গিয়ে লীলা প্রসঙ্গে দিচ্ছেন যে সত্যি দেখা গেল সেই মানে বৃদ্ধা মার শেষ মানে বয়সের দিকে তিনি জপ করতে করতে গভীর সমাধিতে মগ্ন হয়ে যেতেন, এত তার মনের পরিবর্তন হয়ে যেত। এই আদর্শগুলো, এই ঘটনাগুলো দিয়ে আমাদের কাছে একটি রাস্তা দেখিয়ে যান যে আমরাও কি অনুসরণ করতে পারি। তো সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃতির মধ্যে যেরকম আমরা দেখতে পাই, ভগবত গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ সেটি বলছেন মচ্চিত্তা মজ্ঞত প্রাণ বোধয়ন্ত পরস্পর কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছেন মচ্চিত্ত মজ্ঞত প্রাণ। আমরা গীতার শ্লোক ভাবলে খুব কঠিন না, দেখুন কত সহজ। বলছেন আমাদের তোমার চিত্ত মন, মত চিত্ত মত প্রাণ, আমাদের চিত্ত মন প্রাণ সব নিমগ্ন কর। মত চিত্ত মত প্রাণ বোধয়ন্ত পরস্পর, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান করতে হবে। বোধায়ন্ত বুঝান। ধরুন এই যে আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার ভাবনা থেকে আমি কতটা ঠাকুর সম্বন্ধে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এবার আপনারাও গিয়ে এটাও একটা ভগবানের সেবা। এই যে আপনারাও গিয়ে এবার আপনাদের ধরুন বন্ধু বলুন, আপনাদের বাড়ির কাউকে একটু বলবেন এই যে আমি বলছি, দেখুন জানি না ভগবান আপনাদের কতটা পরিবর্তন করে দিবে জানি না, কিন্তু আমার ভিতরে আমি একটা পরম শান্তি পাচ্ছি যে না, ওই যে তুষ্যন্তিচ রমন্তিচ, তুষ্টি হবে, আনন্দ হবে, আনন্দের সঙ্গে বলতে হবে, আনন্দের সঙ্গে এসব কথাবার্তা বলতে হবে। যখনই আপনি ভগবানের এই যখন একটু কমিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই যে বোধয়ন্তম পরস্পরম, এই পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা আরেকজনকে বোঝানোর চেষ্টা করছেন। এই যে এটা করলে না নিজেরও উন্নতি হবে, অপরেরও কল্যাণ হবে। আর ভগবান তখন এই যে আমাদের কতগুলো ঋণ থাকে না, দেবঋণ, ঋষি ঋণ, নরঋণ। এই যে নরঋণ বলছেন না মানুষের সেবা করতে হবে, কেউ থাকলে তাদেরকে কিছু দিলে মানুষের কি হবে, এগুলো দান ধ্যান, এই দানের প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। এই যেগুলো করতে হবে, এই যে সবচেয়ে শাস্ত্রে আমাদের আছে সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো বিদ্যাদান। এর মধ্যে থেকে কোনো শ্রেষ্ঠ দান হতে পারে না। বলছেন জ্ঞান দান শ্রেষ্ঠ দান, বিদ্যাদান শ্রেষ্ঠ দান। তো সেরকম এই বোধায়ন্ত পরস্পর। তারপরে মানে কি বলছেন কথায়ন্তশ্চ মাং নিত্যম, সবসময় আমার কথাই আলোচনা করি। আমরা দেখুন না, আমরা যখন কোনো মঠ মন্দিরে যাই, আপনারা যেন শুধু আমরা সাধুদের ক্ষেত্র, আমরা যখন যাই বিভিন্ন জায়গায় ভান্ডারায় যাচ্ছি বা কোনো একটা উৎসব হচ্ছে যাচ্ছি, সাধুরা আমরা মিলিত হচ্ছি, কত রকমের আজে বাজে কথা, কত রকমের কিছু করছি। আমরাও যখন কোথায় যাচ্ছেন দেখবেন আপনারা বেশিরভাগ দেখি ভক্তরা আমাদের অনেক সময় বলতে হয় যে এরকম হই হই করছে না, আজে বাজে কথা বলছি। আমরা বেশিরভাগ সময়টাই নষ্ট করে দেব। তাই বলতেছি এই যে যখনই যে সময়টা পাচ্ছি, যদি আমরা সকালে ঘুম থেকে উঠার থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যদি নিজেকে বিশ্লেষণ করি যে আমি এই সারাদিনের মধ্যে কথা ভগবানের প্রসঙ্গ কথা বলেছি। এই যে এটাও শাস্ত্রে আছেন, গীতাতে আছেন, মানে তিন রকমের অনেক রকমের তপস্যা আছে, অনেক রকমের দান আছে, অনেক রকমের খাওয়া আছে। আমরা তো খাওয়া নিয়ে তো বিশেষ করে ধর্মটা খাওয়ার উপর অনেকটা বেশি চলে যায়, আমরা বেশি বুঝে না। এই যে বাঘ মানে কথা কি সুন্দর বলছেন, মার উদাহরণটা দেখুন না। মা বলছেন বাবা কারো যদি পাটা খোড়া থাকে তাকে তোমার পাটা খোড়া বলে বলবে না, সুন্দর করে তাকে সেদিনও দুঃখ না হয়, বলবেন তোমার পাটা এরকম হয়েছে কি করে, বা তোমার পা এরকম সুন্দর করে বলতে হবে। এই যে কিছু মানুষ দেখবে সবসময় একটা পিঞ্চ ওয়ার্ড ব্যবহার করেন, সহজভাবে বলতেই পারেন কিন্তু পারে না। তো
তো শাস্ত্র, এই যে গীতা শাস্ত্রের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে অনুদ্বেগ করম বাক্য, এমন বাক্য বলবে যে মানুষের মধ্যে যেন কোনো উদ্বেগ তৈরি না হয়, এমন এমন কথা বলে বলবেন মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি করে দিয়ে দেখবেন যে অনেকে কেন প্রিয়জন মারা গেল, মানুষ কেন সঙ্গে সঙ্গে সে লোকটা মারা গেছে খবরটা অনেকে দিতে চায় না, যে আস্তে 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 কেন এই যে উদ্বিগ্নতা সঙ্গে সঙ্গে তৈরি করে দিয়ে যে মানুষটার ভিতরে যে আপনি কি একটা ক্ষতি করে দিলেন সেটা আমরা বুঝতে পারি না। এই এই বাস্তব জিনিসগুলো প্রথম আমাদের মধ্যে থাকতে হবে। শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত হলে না বুঝেছেন কতগুলো শ্রী রামকৃষ্ণদেব বলছেন দেখি ভক্ত হবি বোকা হবি কেন। এই বোকার মতন আমরা দেখবেন হুট করে এমন একটা কথা বলে ফেললাম, সারা জীবন সেই কথার দিনে একটা মানুষের সঙ্গে অপ্রিয় হয়ে গেল, এরকম অনেকের হয়। তো এই জন্য বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব কোন বাস্তব, আমরা জানি যোগানন্দজি মহারাজকে সেটি বলেছেন যে ভাঙা কলা নিয়ে এসেছিলেন বলে বলেছিলেন তুই দোকানিকে ধর্ম দেখিয়ে তো ব্যবসা করতে বসিলে, ধর্ম করতে বসিনি, সেই ব্যবসা করতে বসেছে। তুই জিনিসটাকে ভালো করে দেখবি, তুই দোকান যাচাই করবি, যদি ভাও পাওয়া যায় এরকম বাস্তব। একটা সুন্দর ঘটনা আছে, একটা ছুরি নিয়ে, এই ছুরি নিয়ে প্রিয়ানন্দজি মহারাজকে কি সুন্দর ভাবে যে জিনিসটা যেখানে রাখতে হবে সেই শিক্ষাটা দিচ্ছে। আবার এই ছুরিটা নিয়ে কি সুন্দর ভগবান শ্রীরামকৃষ্ণের বাস্তব বলছেন আমার মোহনমোহন ভাবসমাধিতে আমি চলে যাচ্ছি, তবু আমার একটু এদিক থেকে এদিক জিনিসপত্রে রাখার কোনো বেচার হয় না, তোরা এত বেচার হবি কেন? আমার পরনের কাপড়ে ঠিক থাকে না, তাতে আমার কোনো এদিক সেদিক হয় না। কিন্তু দেখুন এই ছুরি নিয়ে প্রিয়ানন্দজি মহারাজকে বলছেন, অন্য আরেকজনকে বলছেন, কিন্তু একটা সুন্দর ঘটনা এগুলো প্রত্যেকে অনেকে বলেছেন। একটা সুন্দর ঘটনা আছে, দক্ষিণেশ্বর তখন তো একটা গ্রামের মতন জঙ্গল থাকতো, অনেকে বনভোজনে যান, পিকনিক করে, দেখবেন পিকনিকে প্রচুর ঘটনা আছে, কথামৃত পড়ে লীলা প্রসঙ্গ পড়লে এগুলো জানতে দেখতে পাবে। তবে তৎকালীন সময়ে ওই পঞ্চবটি নদীটা অনেক এরকম কলকাতা থেকে সবাই যেত, কেউ নৌকো ভাড়া করে, কেউ অন্যভাবে পিকনিক করতো। তো একটা পার্টি গেছে পিকনিক করতে, সবজি টবজি রান্না বান্না করবে, সবকিছু জিনিসপত্র গুছিয়েছে, দেখা গেল ছুরি নিতে ভুলে গেছে, সবজি কাটতে হবে তো ছুরি আনেনি। তো এখন জানেন সেখানে পরমহংসদেব থাকেন, অনেক ভক্তরা থাকে, সেখানে ছুরি পাওয়া যাবে। তো গেছেন ওরা দুজন গিয়ে বলছেন যে আমরা এরকম এসেছিলাম, ঠাকুরের ঘরে গেছেন, গিয়ে বলছেন আমরা এরকম ছুরি আনতে ভুলে গেছি। তো ঠাকুর দেখুন কিরকম, মানে আমাদের কাছে প্রথম মনে যে না সামান্য একটা ছুরির জন্য ঠাকুর এরকম করছে, কি সুন্দর করে দিচ্ছেন এবারে খোলামেলা বলছেন দেখো আছে কিন্তু দেবো, বাবন থেকে কিরকম লাগবে, মানে শিশুর মতো বলছে আছে কিন্তু তোমাকে দেবো। তো রামলাল দাদা রেগুলার বলছে মশাই একটা ছুরি তো চাইছে ওরা ছেলে মানুষেরা এসছেন, সবাই মিলে আনন্দ করবেন, একটা ছুটি কিনে এরকম করছে। তো বারবার বলছেন দেখো, ঠাকুর বলছে না না ও ছুটি দিয়ে যাবে না। তো ওরা বলছে না না আমরা সব শেষ হয়ে গেলে আমরা ছুটি আমরা দিয়ে যাবো। তো ঠাকুর বানা বলছে না আমি দেবো না। তারপর যেন অনেক বুঝিয়ে শুকিয়ে ঠাকুর ছুটিটা দিলেন, আর ঠিক ঠাকুরের কথা মিলে গেছে। বিকালবেলা এরকম সময়তে ঠাকুর মোড়ে এসে গেছে, জিজ্ঞেস করছেন কি রে ছুটি কই, ছুটি দিয়ে যায়নি। তো বলছে যা যা ওই গঙ্গার ধারে এখন জোয়ার আসবে, যেখানে সবজি কেটে রেখেছেন সেখানে আছে। তো একজন গিয়ে খুঁজে এসছে, বলছে না নেই, বলছে না না আছে, খুঁজে ওখানে পাবি, ওই খোসার সঙ্গে ফেলে দিয়েছে। তারপরে খুঁজে খুঁজে ঠাকুর তো ছাড়বে না, নাচুর পান্দা ছাড়বে না, এনেছে। তখন বলছি দেখবি এখানে হলো আমাদের শিক্ষণীয়, বলছি দেখবি আমি বলেছিলাম না দিয়ে যাবে না। তখন এরা ভাবছেন হচ্ছে মশাই আপনি বুঝবেন কি করে, দিয়ে যাবে না, দিতে যায়নি। বলছে আমি দেখ ওই লোকটি জামার বুতাম পরা দেখে আমি বুঝতে পেরেছি এই লোকটা বেতালের, এটা জীবনে চাল চলের কোনো ঠিক না। ওই যে বুতাম গুলো বলছে দেখলি না, তার এই যে এই বুতামটা এখানে লাগানো বলে এখানে লাগিয়েছে, লক্ষ্য করে দেখো ঠাকুরের বাস্তব
বলছেন দেখুন তিনি মুহুর্মুহু সমাধিতে চলে যাচ্ছেন, কিন্তু বাস্তব জীবনটা এরকম সুন্দর। এইগুলো এই ভক্ত হতে হবে, এইরকম আমাদের সব জিনিসগুলোতে নিখুঁত হতে হবে, এমন সুন্দর নিখুঁত হতে হবে যে যে কেউ যেন আমাকে একটি কথা বলে আমাকে উদ্বিগ্ন করতে না পারে। শুধু একজন যে কথা বলে যেন উদ্বিগ্ন হওয়ার মতন কাজও যাতে আমি না করি, এই ভাবনাটাও মাথার মধ্যে রাখতে হবে। সেজন্য এখানে গীতাশাস্ত্রে কি সুন্দর বলছেন, এই তপস্যা বলছেন, তপস্যা বলতে কি বলছেন, অনুদ্বেগ করং বাক্যং এবং সত্যম, যা বলছি, যা লোকটাকে বলতে যাচ্ছি, সত্যি ঘটনাটা সত্যি তো না শুধু শুধু ওনাকে বলে দিচ্ছি। অনুদ্বেগ করং বাক্যং সত্যম প্রিয়, এবং এটা সত্যি মানুষটার হিত হবে তো, সত্যম প্রিয়ম হিতং, এবং হিত হবে তো, এবং এটা শুভকর তো, এবং প্রিয় বাক্য হবে তো, সেটা এইরকম বিচার করতে হবে। ফট করে একটা মুখে বলে দিলাম তা না। বলছে কি অনুদ্বেগ করং বাক্যং সত্যম প্রিয়ম হিতং চ। তারপরে বলছেন এখন ফট করে তো আর আমরা এরকম হবে না, এগুলো আমরা ফট করে আসবে না, তাহলে কি করতে হবে, শ্রদ্ধায় অভ্যাসনং চৈব। এই বারবার ভগবান অনেক কিছু শাস্ত্র বলে দিয়ে বিভিন্ন রকমের কিভাবে আমাদের চলতে হবে বলে দিয়ে সঙ্গে সঙ্গে এবার অভ্যাসের কথাটা নিয়ে আসবেন। তাহলে এগুলো কিভাবে হবে, যখন আমরা সাধ্যায় করবো। সাধ্যায় মানে এই পাঠ প্রবচন, এই মায়ের কথা বলা, গীতা পড়া, শাস্ত্র পড়া, কথামৃত পড়া, স্বামীজির বই পড়া, এই যে আমরা যে যেটা ভালোবাসি, কেউ উপনিষদ ভালোবাসেন, কেউ গীতা ভালোবাসেন, কেউ ধরুন অন্য একটা সম্প্রদায়ের ভালো বই বলতে ভালো লাগছে, কেউ স্বামীজির কর্মযোগ ভালো লাগছে, কেউ রাজযোগ ভালোবাসছে, কেউ জ্ঞানযোগ ভালো, যার যেটি ভালো লাগছে সেটি নিয়ে সে মনকে ওইভাবে অভ্যস্ত করে দিচ্ছেন। শ্রদ্ধায় অভ্যাসনং চৈব বাগ্ময়ং বলছেন, এটাকে বলছেন বাক মানে বাচিক তপস্যা। এই শ্রদ্ধা, স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করলেন, তখন মিশনের রুলস তৈরি করেছেন, নিয়ম নীতি কিভাবে একই জায়গায় সুন্দর লিখছেন, বিদ্যার অভাবে সঙ্গহীন দশা প্রাপ্ত হয়। বিদ্যা চর্চার অভ্যাস সবসময় থাকতে হবে পরিবারে, এই সমাজে। আমরা অনেক ভক্ত ফ্যামিলি জানি তাদের এই সংসারটা, এবং কথামৃতের মধ্যে দেখবেন ঈশান মুখোপাধ্যায় পরিবার নিয়ে যখন ঠাকুর বলছেন, বলছেন ঈশানের পরিবার সব এক সূত্রে না। ঈশানের বাড়িতে ওই কলেজ স্ট্রিটের কাছে ঈশানের বাড়িতে কতবার যাচ্ছেন, বলছেন এক সূত্রে গাঁথা, সব ছেলে মেয়ে বাড়িতে যারা সদস্য আছেন সব। দেখুন ছেলেগুলো কিরকম, ঈশানের দুই ছেলের নাম আমরা তার স্বামীজির জীবনের সঙ্গে ঠাকুরের, শ্রীশচন্দ্র মুখোপাধ্যায় যিনি কথামৃতের ভূমিকাতে পাবেন, মাস্টার মশাইয়ের ক্লাসমেট, যিনি একসঙ্গে পড়াশোনা, মানে শ্রীমৎ যিনি কথামৃতে লিখেছেন। সতীশ মুখোপাধ্যায় যিনি ওই যে বহারি বাবা গাজীপুরের তখন বড় অফিসার ছিলেন। স্বামীজি গাজীপুরে যখন গেছেন সতীশ মুখোপাধ্যায়ের বাড়িতে, স্বামীজির ক্লাসমেট, এরা সব ভক্ত। এই যে ভক্ত, সেজন্য বলছেন বাড়িতে এরকম একটি পরিবেশ সবসময় থাকতে হবে। এরকম যে যেখানে কথামৃত পাঠ হবে। আমাদের অনেক পরিবারের সম্বন্ধে জানি আমরা, ওরা নিজেরা মিলে সন্ধ্যার সময় একটু সবাই ঠাকুরের গান করবেন। আমার মনে আছে আমি যখন কলেজে পড়ি, আমরা আমাদের যেখানে বাড়ি ছিল সেখান থেকে কলেজ অনেক দূর, আমাদেরকে ভাড়া থেকে কলেজে পড়তে হতো। তো আমরা সন্ধ্যার সময় যখন কলেজ থেকে ফিরে একটু বাজার টাজার করে ফিরতাম, যেখানে আমরা ভাড়া থাকতাম পাশে একটি বাড়ি ক্রস করে যেতে হতো। সন্ধ্যার সময় দেখতাম মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে ওই ঠাকুরের খণ্ডনব আরতি সবাই বাড়িতে বসে একবারে আশ্রমের মতো সব করছে। এই যে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়, এটাও এই বাড়িতে বসে বেড়ে আমরা এই যার যার মতন। এখন গীতা যে শুধু শ্লোক পড়ে পড়তে হবে তো তা নয়, গীতার কত সুন্দর সুন্দর ব্যাখ্যা বেরিয়ে গেছে, সুন্দর সুন্দর ভাষ্য বেরিয়ে গেছে, বাংলায় পড়া যায়। বিশেষ করে আমাদের স্বামী রমানন্দানন্দজি মহারাজের ভগবত গীতা, ইউনিভার্সাল মেসেজ অফ ভগবত গীতা, যেটি উনি প্রথম ইংরেজিতে বইটা প্রকাশিত হয়েছিল। তো বাংলা ভাষাভাষী মানুষের জন্য উদ্বোধন কার্যালয়তে আমি যখন এই বাগবাজার উদ্বোধন কার্যালয়তে আমি দ্বিতীয় বছর ছিলাম, তা আমি যখন পাবলিকেশন কাজ করতে বইটা তখন আমরা বাংলা অনুবাদ করিয়েছি। কি সুন্দর বইটা! এখনো অনেক যারা গীতা নিয়ে ভালো একটা দর্শন আলোচনা করতে চান তারা ওই বইটা পড়ে খুব আনন্দ পান, সুন্দর সুন্দর গান। আমি ওখান থেকে
এই একটু দান সম্বন্ধে বলতে গিয়ে একটু বলার চেষ্টা করব। মহারাজ কি সুন্দর এই ঘটনাগুলোকে বাস্তব জীবনের ঘটনার সঙ্গে এই ঘটনার শাস্ত্রের কথাগুলোকে মেলাচ্ছেন। তো এইরকম কথামৃত পাঠ করতে হবে, গীতা পাঠ করতে হবে, মায়ের কথা পাঠ করতে হবে, সাধ্যায় করতে হবে। স্বামীজি যেটা বারবার বলছেন, এই বিদ্যার অভাবে, বিদ্যা চর্চার অভাবে সংঘ হিংসা প্রাপ্ত হয়। সাবধান, এই সংঘ যেন বাবাজিদের আক্রাতে পরিণত না হয়। কারণ তখনই দেখবেন, যখন আস্তে আস্তে উচ্চ একটি চিন্তা ভাবনা না থাকবে না, তখন মর্ম হলো যেন একটা হল করি মতন আমরা সবাই থাকলাম, বা ঠিক আছে ভালো আছি, ফুর্তিতে আছি। এই জন্য স্বামীজি সাবধান করছেন যে যেন বাবাজিদের আক্রাতে পরিণত না হয়। স্বামীজি মঠ যখন তৈরি করছে, কিভাবে মঠ চলবে, সাধু সন্ন্যাসীরা কিভাবে থাকবেন, এগুলো তৈরি করে দিয়ে গেছে। এই জন্য শাস্ত্র, যেগুলো শাস্ত্রের কথা, সাধ্যায় অভ্যাসনং চৈব বাঙ্ময়ং তপোচ্চ। কি সুন্দর কথাগুলো দেখুন। হচ্ছে এই কথাগুলো যদি আমরা এমনি দেখুন আস্তে আস্তে উচ্চারণ করি না, অটোমেটিক আমার ভিতরে একটি চিন্তা ভাবনা তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা এই যে বলে না, আমি যখন রামকৃষ্ণ মঠে জয়েন করেছি তখন একজন বিদ্যাসাগর আমাদেরকে গীতা পড়ার জন্য খুব মানে বলতেন, জোর করে ধরতেন। তা আমি জিজ্ঞেস করেছি যে মহারাজ গীতা মুখস্থ করেন মানে কি আছে? বলছে দেখো, একটা সময়তে এমন আসবে যে তুমি হয়তো তোমার জীবনে অনেক হতাশা এসছে, তখন তুমি যদি এই গীতার শ্লোকগুলো, বা এমন একটি সময় আসছে ভগবান না করুক কারণ তুমি হয়তো চোখে সেরকম দেখতে পাচ্ছ না, বা তুমি একটু উচ্চ চিন্তা নিয়ে থাকতে হবে। যখন তুমি এই শ্লোকগুলো মুখস্থ থাকবে বা ঠাকুরের কোনো একটা কথা মনের মধ্যে সবসময় গেঁথে থাকবে, তখন আপনি তোমার মনের মধ্যে, আমার মনের মধ্যে সে ভাবনাটা আসতে থাকবে। সেই জন্য আমরা বলি এই শ্লোকগুলোকে আমাদের মনের মধ্যে আস্তে 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 গেঁথে নিতে হয়, ভাবনাগুলোকে গেঁথে নিতে হবে। অনুবেগ করং বাক্যং সত্যং প্রিয় হিতং চেত সদ্দায় অভ্যাসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্চ। তারপরে আমরা যেটা আলোচনা করছিলাম সেটাতে আবার ফিরে যাই। তাহলে ভক্ত কি বলছে? মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তস্য মন নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। সবসময় কথা বলতে হবে ভগবানের কথা, ভগবানের প্রসঙ্গ কথা আলোচনা করতে, তাহলে করলে আমাদের ভিতরে একটা তুষ্টি ভাব, একটা আনন্দের ভাব, রমন্তি, আনন্দ উৎফুল্ল হয়ে থাকবে। তখন একটি সন্তোষের ভাব আসবে। দেখবেন মা সারদা মা এক কথা বলে দিচ্ছে, বাবা সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। সন্তোষ, ধৈর্য এগুলো আমরা ফট করে এসে যাবে না। আস্তে 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 আপনাকে একটু উচ্চ চিন্তা মনকে দিতে হবে। তখন তো মন আস্তে আস্তে এই আসক্তিগুলোর দিকে আমাদেরকে এটা উচ্চ মনের দিকে নিয়ে যাবে। সাধনা করতে হবে, সংসারে সবকিছু থাকবো, সবকিছুর মধ্যে থাকবো, যেটি আমরা বলছি ঠাকুরের ভাষায় মন ফিরিয়ে এই চিন্তা ভাবনাগুলোকে আমাদের মধ্যে সবসময় নিয়ে আসতে হবে। তারপরে দেখুন ওই লোকগুলো যখন এই লোকগুলো পাবেন আপনারা গীতার 10ম অধ্যায়ে পিঠের দিকে, মচ্চিত্তা মৎপত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানা। এরকম ভাবে যারা সতত যুক্ত হয়ে সর্বদা আমার কথা বলছেন, আমার কথা শুনছেন, আমার কথা আলোচনা করছেন, এবং সতত যুক্তানা তেষাং এব সতত যুক্তানা ভজতাং প্রীতিপূর্বকম। এমনি শুধু বলে দিচ্ছেন, হ্যাঁ গুরুদেব বলেছেন 108 বার জপ করতে, এর কোনো রকম মনোমানম করে 108 না, প্রীতিপূর্বক আনন্দ সহকারে, না আমার ভিতরে একটি ভালো জপ করতে ইচ্ছে হচ্ছে, পাঠ করতে ইচ্ছে হচ্ছে, না একটা নিয়ম নীতি করে দিয়েছে এবং পাঠ করতে সেরকম একটা ভজতাং প্রীতিপূর্বক, প্রীতির সঙ্গে, আনন্দের সঙ্গে, উৎফুল্লের সঙ্গে আমাদেরকে করতে হবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বক। তাহলে কি হবে? এখানে সবচেয়ে ভালো জিনিস তখন বলছেন আমাদের ভিতরে দদামি বুদ্ধি যুগং ত্বং। ভগবান বলছেন তখন তোমাদের ভিতরে আমি একটি বুদ্ধিযোগ দান করে দেব। বুদ্ধিযোগটা কোথা থেকে? বাইরে থেকে দান করে দেবে? মোটেই নয়। দেখুন ভগবানের কৃপা টিপে আমরা যেমন কথামৃতের মধ্যে দেখতে পাবো, ঠাকুর কথামৃতের মধ্যে বলতে বলতে অনেক সময় উচিত কথাটা বলে দিচ্ছেন, প্রথম কিছু সান্ত্বনা দিচ্ছেন, হ্যাঁ হবে না কেন, হবে হবে, কিন্তু শেষে একবারে এদিক সেদিক করে নিয়ে দিচ্ছেন যে না সবকিছু তোমাকেই করতে হবে। বুঝেছেন? তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং ত্বং। তোমাদের ভিতরে আমি তখন একটি বুদ্ধিযোগটা আপনার ভিতর থেকে এই স্থূল মনটাই শুদ্ধ বুদ্ধিতে
এবং সূক্ষ্ম বুদ্ধিতে যখন পরিণত হয়ে যাবেন, তখন আপনার ভিতরে একটা শুভবুদ্ধি পরিণত হয়ে যাবে। ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, দদামি বুদ্ধিযোগ অন্তম, তাদেরকে আমি বুদ্ধিযোগ প্রদান করি। কি কি বুদ্ধিযোগ? দদামি বুদ্ধিযোগ তেন যেন উপজান্তি, যে যেন মান উপজান্তি, মানে তারা আমার প্রতি আকৃষ্ট হয়, ওই ভগবতমুখী মন তৈরি হয়ে যায়, এরকম একটি বুদ্ধিযোগ আমি প্রদান করি। এবার পরস্পরকে বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ যে কথাটি বলছেন, যে আমরা ভাবি অনেকে, হ্যাঁ শ্রীকৃষ্ণ এসে আমাকে আমার পরিবর্তন করে দেবেন, আমার সবকিছু ঠিক করে দেবেন। দেখুন, সে হ্যাঁ ভগবানের সেবা পুজো সবকিছু আমাদেরকে করতে হবে, তাদের কৃপা অবশ্যই বাহ্যিক চিন্তা ভাবনার সঙ্গে সবকিছু রাখতে হবে, কিন্তু আপনার পেটে, আপনার মনের মধ্যে দুঃখ, আপনার মনের মধ্যে আসক্তি, আপনার পেটে খিদে লেগেছে, আপনাকে তো খেতে হবে, আপনাকে তো আসক্তিটা দূর করতে হবে। তা আপনাকে তো সেই বুদ্ধিটা ভগবান এই বাধা বিঘ্নগুলো তৈরি করে দেবে, দূর করে দেবে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে মনটা যদি অশুদ্ধ হয়ে গেল, মনটা যে অশুদ্ধ হয়ে গেল, সেটার শুদ্ধ চিন্তা ভাবনাগুলো তো আমাকে দিতে হবে, নিজেকে দিতে হবে। সেজন্য পরস্পরকে কি সুন্দর বলছেন, দেখুন, তেষামেই বা অনুকম্পার্থম, তাদের প্রতি অনুকম্পা বশত, তেষামেই বা অনুকম্পার্থম অহং অজ্ঞানজং তম, তাদের ভিতরে যে অজ্ঞান রূপ যে তামসিক অন্ধকার, এই যে আমরা বলি না, অসতময় সত্যময় তমসময় জ্যোতির্গময় মৃত্যুর্ময় অমৃতম ধময়, আমাকে অসৎ থেকে আলোতে নিয়ে যাও। অসৎ মানে কি? এই যে এই অজ্ঞানের অন্ধকার, অজ্ঞান মানে কি? এই অন্ধকার মানে কি? জাগতিক অন্ধকার না, আমার এই যে আমি জানছি না, আমার ভিতরে যে আমি যে শুদ্ধ আত্মা, শুদ্ধ ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, আমার ভিতরে যে ঈশ্বর আছে, সেটা আমি চিন্তা করতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমি এই অজ্ঞান অন্ধকারে ডুবে আছি। ডুবে থেকে আমি ভাবছি যে এই দেহটাই আমি, এই দেহের বাইরে আমি কোনো চিন্তা করতে পারছি না, এই দেহের সঙ্গে সংযুক্ত আত্মীয় স্বজন নাতি, এটাই ভাবছি যে সবকিছু এটা, কিন্তু সবকিছু মনে, কিন্তু এই দেহ ছেড়ে আমাদেরকে একদিন এই জগৎ থেকে চলে যেতে হবে। এই ধ্রুব সত্যটাকে আমরা মেনে নিতে পারি না, এটাই হলো অজ্ঞান। তারপর এই অজ্ঞানটাকে দূর করতে হবে কিভাবে? ওই রকম ভাবে সাধনা করে আসলে, বলছেন দেশামে বা অনুকম্পা, ওই রকম যারা করে এসছেন তাদের প্রতি অনুকম্পা বশত, দেশাম অনুকম্পা বশত, দেশামে বা অনুকম্পা অহং অজ্ঞানজং তম, তাদের ভিতরে যে অজ্ঞান রূপ তামসিকতা অন্ধকার রয়েছে, দেশামে বা অনুকম্পা অহং অজ্ঞানজং নাশয় আমি, সেগুলো সব আমি নাশ করে দিই। নাশয় আমি আত্মভাবস্তম জ্ঞান দিবেন, তখন ওই যে আমি রূপ যে ভাবনা, সেটাকে দূর করে দিয়ে জ্ঞান দিবেন ভাষ্য। এইখানে তিনটি শব্দের মধ্যে আপনারা আসল তত্ত্বটি পেয়ে যাবেন আমরা, যেটি স্বামী বিবেকানন্দ সারা বিশ্বময় ঠাকুরের ভাবনাকে প্রচার করছেন, যে এই যে আমার ভিতরে জ্ঞান দিকটা সবসময় জমছে, জ্ঞানদীপ রূপ যে ভাষ্য বলছে, জ্ঞানদীপের ভাষ্য সবসময় যে জ্বলছে, সেই যে জ্ঞানদীপটা, দেখুন মা শারদা মা কি সুন্দর বলে দিচ্ছেন, বাবা ওই সবসময় ভিতরে যে টিপ 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 করে এই যে চলছে, তার সঙ্গে ঘড়ির কাঁটার মতো মনটাকে সংযুক্ত করে ভগবানের নাম দেখবে, ওই মনটাই ওই যেখান থেকে তোমার ফুটটা উঠছেন, তখন গুরু কি করে? এই ইষ্ট মন্ত্রটা একজন, এই যে আমরা বাহ্যিক যে গুরু গ্রহণ করি, গুরু কি করেন? একটা ইষ্ট মন্ত্র, আমার ভিতরে যে ভগবান ইষ্ট আছেন, ওই যে ইষ্ট মানে কেউ আমরা এখন ভক্ত হয়েছি, ভিতরে তো ইষ্টের চিন্তাটা ভক্তি শ্রী রামকৃষ্ণ, কিন্তু রামকৃষ্ণের যে শক্তি তরঙ্গ, সেটাই কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে হচ্ছে। গুরু কি করেন? এই মন্ত্রের মাধ্যম দিয়ে ওই সূত্রটা সঙ্গে আমাদেরকে যোগ করার একটা মন্ত্র দিয়ে দেন। মা সেটি বলছেন, এই জপ করতে 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 দেখবে তোমার ভিতর থেকেই সবকিছু উঠছে, বাইরের থেকে কিছু হচ্ছে না। এই জন্য গুরুদেবেরা বলে না, প্রথমে একটু জিভ নেড়ে নেড়ে হবে, মুখ নেড়ে নেড়ে হবে, তারপরে আস্তে আস্তে দেখবে তুমি যদি বেশি জপ করো, আস্তে দেখবে তোমাকে জীবন আনতে হচ্ছে না, মুখ আনতে হচ্ছে না, ভিতর থেকে হচ্ছে। কিছু আরো জপ করতে করতে দেখবেন আমরা ভিতর থেকে মনে হচ্ছে না, আমরা ভিতর থেকে হচ্ছে, তখনই বুঝতে পারবেন আমরা আধ্যাত্মিক জগতে অনেক
উন্নতি না করে, তখন আপনার ভিতরে যে এই যে যত রকমের চিন্তা ভাবনা গুলো দূর হয়ে গিয়ে আপনার ভিতর থেকে অজ্ঞানের আবরণটা আস্তে আস্তে শক্তি শুরু হয়ে যাবে। এই তখনই মনে হবে যেন ভগবান আমার প্রতি একটা বিশাল কৃপা করেছেন। তখন আপনি বুঝতে পারবেন, হ্যাঁ ভগবানের কৃপাতে আমি এরকম একটি জায়গায় যাওয়ার মনোপ্রবৃত্তি তৈরি হয়ে গেছে। এটা জেনে বলছেন এসামেব অনুকম্পাত্ম মহামজ্ঞানজম তম নাশয়ামি আত্মবাবস্থ জ্ঞান দিবে নভস্য। জ্ঞানরূপ যে দিকটা সবসময় জ্বলছে সেটি প্রকাশিত হয়ে যাচ্ছে। এটা যদি বুঝতে চান আরো সহজভাবে যদি আমরা বলি, দেখুন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এই আমাদের ভিতরে এই যে মার কথাটা যে বললাম যে ডিপ ডিপ করে জ্বলছে, এইখানে হলো আধ্যাত্মিক জগতের বিশেষ করে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার মূল সূত্রটি কিন্তু এই শিক্ষাটি কিন্তু এখানে। শ্রী রামকৃষ্ণদেব যখন কি সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন, বলছেন একজন মিস্ত্রি একটা লাঠি নিয়ে জঙ্গলের মধ্যে কিছুটা খুঁজছেন, কথা নিতে আছে গল্পটা। লাঠিটা দিয়ে জঙ্গলের মধ্যে এরকম খেলা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় দেখছেন, কিছুটা খুঁজছেন, খুঁজতে খুঁজতে হঠাৎ একটি পাথর ধাক্কা লেগেছে। যে লাঠিটা ধাক্কা লেগেছে পাথরটা উল্টে পড়ে গেছে, উল্টো উল্টো দিকে পড়ে গেছে। তারপর দেখা গেল কি ওটা থেকে কি বেরোচ্ছে, জলের ফোয়ারা বেরোচ্ছে। তাহলে জলের ফোয়ারাটা কি এরকম ছিল না? ছিল তো। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন দেখুন, জলের ফোয়ারাটা তখন ছিল কিন্তু এই পাথর দিয়ে চাপা ছিল বলে। সেরকম আমাদের ভিতরে জ্ঞান দিয়ে প্রভু আত্মা ঈশ্বর আত্মা যেটাই বলো এটা সবসময় আছে। জ্ঞান দিবে না ভাষ্যতা এটা দিকে সবসময় জ্বলছে, কিন্তু আমরা ওই নানা রকমের এই যে অদ্ভুত সব চিন্তা ভাবনা, কামনা, বাসনা, সর্বরিক্ত হিংসা, দেশ, ক্রোধ, লালসা, এগুলো পাথর দিয়ে ওই যে অজ্ঞান অন্ধকারে আমরা ডুবে আছি, এই অজ্ঞান অন্ধকার দিয়ে আমরা সব নিজেকে চাপা দিয়ে দিই। যখন এই ইষ্টমন্ত্র জপ করতে করতে এই নানা রকমের সাধ্যায় করতে করতে বিভিন্ন রকমের এই যে আমরা শুনছি কথা বলছি এগুলো করতে করতে এই আবর্জনাটা যখন সরে যাবে, ওই যেটা শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞান দিবেন আপনি সেটি প্রকাশিত হয়ে। এই যে সাধকেরা এই সাধনা করে তো গানগুলো রচনা করেন, রূপসাগরে আমার মনকে বলছে মন ডুবে যা ডুবে যা। ঠাকুর গীতার কথা নিতে দেখবেন কতবার গানটা করেছেন, বিশেষ করে ঈশান মুখোপাধ্যায়কে লক্ষ্য করে দক্ষিণেশ্বরে বেশ কয়েকটা ঘটনা আছে। আজকে তো কম সময়ে সবকিছু আলোচনা করা যাবে না। কি সুন্দর সুন্দর ঘটনার পরিপ্রেক্ষিতে ঠাকুর ঈশানকে গঙ্গার ধারে একদিন ঈশানকে পরিক্রমা করে নেচে নেচে গান করছেন, ঈশান ডুবে যা ডুবে যা ডুবে যা বলে ঈশানকে বলছেন, তখন নিজে নিজে নেচে নেচে গান করছেন, ডুব 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 সাগরে আমার মন তলাতল পাতার খুঁজলে পাবে রে তুই প্রেম রত্নধন। রত্নধনটা কোথায় পাবো? বাইরে নয়। সাধকেরা সেটা অনুভব করে তো গানগুলো রচনা করেছে। ডুব 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 রূপসাগরে আমার মন তলাতল পাতার খুঁজলে পাবি রে তুই প্রেম রত্নধন। খুঁজলে পাবি বৃন্দাবনটা কোথায় খুঁজতে বলছে? এখানে সব আনন্দের খনি আছে, কিন্তু আমরা চারিদিকে খুঁজে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথা তো বললে না, বেদান্তের গভীর গভীর তত্ত্বকে এত সুন্দর বুঝিয়ে দিয়েছেন, মানে ভাবা যায়। এত সুন্দর সুন্দর গভীর তত্ত্বকে এত সুন্দরভাবে বুঝিয়েছেন। বলছেন একজন ভদ্রলোক মাঠে চাষবাস করেন, তো সারা সকাল থেকে মাঠে গিয়ে চাষবাস মোটামুটি ঘটনাটা আছে। বলছেন মাঠে চাষ করে দুপুরবেলা বাড়িতে এসছেন, স্নান করবেন। স্নান করার জন্য গামছা লাগবে, বাড়িতে কিছুতে গামছাটা খুঁজে পাচ্ছেন। একবার মেয়েকে বকছেন, একবার বউকে বকছেন, তো অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করে বিদ্যা মা এসে বলছে বাবা কি হয়েছে, জিজ্ঞাসা যাবে বলছে দেখো না এই এতক্ষণ ধরে পরিশ্রম করে আসছি, স্নান করবো গামছা। মা বিদ্যা মা একটু হেসে দিয়ে বলছে বাবা গামছা তো তোমার। আমাদের ভিতরে সব কিছু আছে, কিন্তু আমার এই ডানা ব্যথা হতে হবে, এই যে তপস্যা করতেই হবে। ওই যে গানটা আছে না আমার, বাকি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের
মাস্ত করে যেদিক যাবি দেখতে পাবি এই সাধনা করতে করতে তখন বুঝতে পারবো আর কোথায় কিচ্ছু পাবো না। সেই জন্য সাধক ওইভাবে চিন্তা ভাবনা করে গানটা রচনা করেছেন। খুঁজতে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, টিপ 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 জ্ঞানের বাতি সবসময় জ্বলছে। ওই যে বললাম না, জ্ঞান দ্বীপের জ্ঞান দ্বীপটা সবসময় আমাদের ভিতরে জ্বলছে। আর ওটা জ্বলছে বলে আমরা এত লাফাচ্ছি, আমি আমি অমুক জ্ঞানী, আমি এত বিদ্যা, আমার এত ইনকাম করি, আমি এত সুন্দর, আমি এত হ্যান্ডসাম, কত রকমের ভাবে আমরা নিজেদেরকে নিয়ে মা সারদা মা এক কথা বুঝিয়ে দিচ্ছেন, বাবা এটা নিয়ে এত অহংকার চলে গেলে দেশে ছাই বলে আর কিছু নয়। এটাকে দেখুন শ্রীরামকৃষ্ণের কথা নিতে বলতে আরো কত সুন্দর করে বুঝাচ্ছেন। বলছেন বাড়িতে গৃহিণী কি করেছেন, হাঁড়িতে চাল ডাল আলু পটল সব সিদ্ধ করার জন্য চলিয়ে দিয়েছে। তো আগের দিনে তো কাঠে হতো, বলছেন যে কাঠের আগুনটা ধাউ করে জ্বলছে, আলু লাফাচ্ছে, পটল লাফাচ্ছে, চালটা দেখছেন যে ছোট, সে আরো অনেক উঠে যাচ্ছে, সে বলছে আমি আরো বেশি করে দিতে পারি, সবাই হচ্ছে আমি লাফাচ্ছি। কিন্তু যে আগুনটা জ্বলিয়ে নিলেন, গ্যাসটা বন্ধ করে লাফানো থাকবে। এই আমাদের ভিতরে জ্ঞান রূপ দিয়ে ভাষ্যতা, এই যে যেটা ডিপ ডিপ করে জ্বলছে, এটা মা সারদা এক কথায় বুঝিয়ে দিয়েছেন, সেটা বন্ধ হয়ে গেলে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। ওই যে গান্ধার কোন মনে পড়ছে না, ভেবে দেখ মন কেউ কারো নয়, এই নিচে ভ্রমণ ভূমণ্ডলে, সেখানে দেখবেন একটি লাইন আছে যে যে প্রেয়সী তোমার জন্য এত মাটিতে আছাড় দেবে কাঁদছেন, কিছুক্ষণ পরে তিনি তাড়াতাড়ি চাইছেন এই দেহটাকে যদি গোবরে ছটা দিয়ে বের করে দিতে হবে। কি সুন্দর গানগুলো রচনা করেছে দেখুন। এটার জন্য আবার কত আমাদের এই যে অজ্ঞান রূপ অন্ধকারে আমরা ডুবে আছি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঠাকুরের কথা মৃত করলে না, গভীর গভীর বেদান্তের তত্ত্বকে, বেদান্তের তত্ত্ব মানে কি, আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি আত্মস্বরূপ, ঈশ্বরস্বরূপ, ব্রহ্মস্বরূপ, এটাই তো। এখন দেখুন আমরা রবি ঠাকুরের পাগল কবিতা পড়েছেন তো, রবি ঠাকুরের পাগল কবিতা, আমি বনে বনে ঘুরে বেড়াই আপন গন্ধে মম কস্তুরী গৃহণ সম। দেখুন ঠাকুর কথা পেতে মধ্যে কস্তুরী লীগের এক ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে এই বেদান্তের গভীর তত্ত্বকে বুঝিয়ে দিচ্ছেন। বলছে হিমালয়ে দেখবেন কলকাতা অঞ্চলে আমাদের বিশেষ করে আমাদের ভক্ত মহলে এই কস্তুরী লীগের কস্তুরী ধূপ একটা বেরিয়েছিল, মানে এটা সুন্দর সুগন্ধ দিয়ে বের করেছিল এই নাম থেকে। এখন ওই রবি ঠাকুর যে গানটা রচনা করেছেন, এই ঠাকুরের কথা বেদান্তের কি সুন্দর উদাহরণ দিচ্ছেন দেখুন। বলছে হিমালয়ের জঙ্গলে ও হরিগুরু যখন, আচ্ছা আর কতক্ষণ বলতে পারবো গো, আরো কি আছে তো আপনাদের? জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়া, বুঝেছেন? বরফ যখন আস্তে আস্তে বড় হয় না, তাদের নাভিতে এক ধরনের ফ্লুইড জমে, লিকুইড জমে, সেটার ভিতর থেকে এত সুগন্ধ বের হয়। এখন হরিণটা সারা জঙ্গল ঘুরে বেড়ায়, গন্ধটা কোথায়, নাকে শুকোবে, তাহলে সেই ভাবছেন যে এটা থেকে আমি বেশ আনন্দ পাবো, উৎফুল্ল পাবো। আমরা প্রত্যেকে আনন্দ চাই তো, সুখ চাই তো, এই উৎফুল্ল হবো। কিন্তু সে সারা জঙ্গল ঘুরে বেড়ায়, এই ভাবনা থেকে রবি ঠাকুর লিখেছিলেন আমি আপন গন্ধে মম ঘুরে বেড়াচ্ছি, সারা জঙ্গলময় ঘুরে বেড়াচ্ছি। তো এই যে শাস্ত্র, এই কথাটাই ঠাকুর কথা বলতে বলছেন আমাদের ভিতরেই আনন্দের খনি, আমাদের ভিতরে জ্ঞানের ভাষ্য সবকিছু আছে, ঈশ্বর খ্রিস্ট সবকিছু ভিতরে আছে, কিন্তু আমরা ওই হরিণের মতন চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। হরিণ অজ্ঞান, সে জানে না, সে তো পশু, কিন্তু আমরা পশু নই, আমরা মানুষ। আমাদের তো ভগবান বিদ্যা বুদ্ধি জ্ঞান সব দিয়েছেন, সব কোনটা সৎ কোনটা অসৎ কোনটা বিবেক বিচার করার সব বুদ্ধি দিয়েছেন। একবারে এই ভগবানের প্রতি আমাদের এখানে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আমাদেরকে পরিপূর্ণ একটি মানুষে পরিণত করে বিদ্যা বুদ্ধি জ্ঞান সব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। হরিণটা অজ্ঞান বশত জানতে পারছে না, কিন্তু আমরা জ্ঞানী হয়েও অজ্ঞানের মতো অজ্ঞান অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। এটাই হলো আমাদের জীবনের দুর্ভাগ্য। এইগুলো হলো সাধনা, বুঝেছেন? এইগুলো করতে 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 আমাদের ভিতরে একটি অদ্ভুত এরকম অন্তর্মুখী চিন্তা ভাবনা আসে। তখনই দেখবেন আমার ভিতরে এমন একটি জ্ঞানের উদয় হবে, যেন ভগবান আমাকে, ওই যে ঠাকুর বলছে না
মা আমার ভিতরে সবসময় রাস ঠেলে দিচ্ছে। তো রাসটা কি মা কি তাকে ধামা করে দিয়ে যাচ্ছে? না, ভিতর থেকে তখন তার মাময় হয়ে গেছেন। সে মায়ে তাকে দেখুন না তো, তারপরে এসছেন বলছে তোমার আমি সাধনা করে বেরোতেছেন, হ্যাঁ মাকে জিজ্ঞেস করে আসি। যে ভিতর থেকে যখন এই শুভ চিন্তাগুলো তখন তখন মনে হবে যেন ভগবানে আমাকে হাত ধরে সব, যারা আমরা ভক্ত আছি আর যারা পুরুষকার আছেন তারা বলবেন না আমি সব। এই গভীর গভীর আমাদের চিন্তা ভাবনা আছে। তো আমি কারণ অনেক কথা হয়ে গেছে। আচ্ছা, আরেকটি কথা বলছিলাম এই গীতাতে, এই যে এই মানুষে আমরা দেখবেন আসক্তি আমাদের সবচেয়ে বেশি গুণ। আমাদের সবচেয়ে আমরা বলি যে জীবনে যে জিনিসটা না হলে দেখছেন না রাস্তায় আজকে দীর্ঘদিন ধরে যেগুলো হাহাকার চলছে, কারণ সংসারটা সে চালাবে কি করে। অর্থের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু অর্থই যে মানুষের জীবনের সবকিছু তা নয়। কিন্তু অর্থ যদি জীবনের সবকিছু হতো, ভগবান শ্রীরামকৃষ্ণকে বলতেন না ঋতুকে, যদি ঋতু জগৎটা যদি সত্য হতো আমার পুকুরটাকে সোনা দিয়ে মরিয়ে দিতাম। স্বামী বিবেকানন্দ বলছেন দেখ আমি কিরকম ডান পিটেছিলাম, একটি কানাকড়ি ছাড়া সারা বিশ্ব ভ্রমণ করেছি। এই ভগবানের উপর সব নির্ভর থাকলে সবকিছু আছে। তা আমি রমনাথ নন্দী মহারাজের ওই প্রসঙ্গটি, এরা তো ধরুন স্বামীজি ঠাকুরকে কত পরীক্ষা করিয়েছেন স্বামীজি, যে কামিনী কাঞ্চন ত্যাগ করেছে, বলছেন দেখি টাকা রেখে যা ঠিক ঠিক হাত রেখে যায় কিনা। এই যে সাধনাটা দেখাচ্ছেন, এটা তো অর্থের প্রতি বিতৃষ্ণার জন্য নয়। মানুষ আমরা যে অর্থ করে আমাদের জীবনকে সব শেষ করে দেব, যে অর্থ প্রয়োজন আছে, কিন্তু অর্থের যেটা আমি শুরু করেছিলাম, অর্থের প্রতি বিষয়ের প্রতি আসক্তি থাকা যাবে না, লোভ মোহ এসব থাকা যাবে না। জীবনে দেখুন মানুষ কত পয়সা ইনকাম কতটা ভোগ করতে পারে যদি বিচার করে, মানে সামনে যদি আমরা ঠিক করে বিচার করি কতটা নিজের জীবনে লাগে। আমাদের রমনাথ মহারাজ গীতাতে একটি প্রসঙ্গ বলতে হচ্ছেন, আমাদের জীবন থেকে দুটি শব্দকে আমরা এমন ভাবে পৃথক করা ভুলে গেছি যে নেসেসিটি মানে প্রয়োজন আর চাওয়া ওয়ান্ট, এই দুটি শব্দের মধ্যে বিচার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কতটা জীবনে প্রয়োজন আর কতটা আমরা চাই, আমাদের চাওয়ারা আর এটাই আমাদের জীবনের সবচাইতে দুঃখ নেমে আসে। তো এই প্রসঙ্গগুলো করতে করতে আমাদের রমনাথ মহারাজ যে গীতার বলতে বলতে আমি যেটি বলবো বলে আপনাদেরকে প্রথম শুরু করেছিলাম, দান। এই যে দেখুন এই যে মানুষের জীবনে বলির ধর্মটাই হলো দানের উপর দাঁড়িয়ে আছে। আপনারা জানেন বলি রাজা, সে ভগবান বামন রূপে এসেছেন, দানের মাহাত্ম্য কিভাবে সেখানে প্রচার করেছে আমরা দেখছি। গুরু বাক্য লঙ্ঘন করে দিচ্ছে, গুরু অন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বলছে না আমি দান করবো বলেছি, দান করবো। দান করে কি তিনি বৃথা হলেন? তিনি পরম ধন পেয়ে গেলেন। ওই যে মহাপ্রভুর জীবনের ঘটনা আছে না, যে ধনে হইয়া ধনী মনিরে না মানো মনে, আমাকে সেই ধনে ধনী করে দাও। আমি আজকে সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। এই যে আমরা পারি না, বুঝেছেন, আমরা এই সব পাত্রে দান করতে দান করতে। তো এখন মহারাজ স্বামী রমনাথানন্দ মহারাজ এই গীতা, আমি এটাই তো প্রথমে বলেছিলাম যে একটু বলবো। এখন তিন রকমের, যেরকম তপস্যা তিন রকমের বলছি, এরকম দান আছে তিন রকমের, সাত্বিক দান, তামসিক দান, রাজসিক দান, তামসিক দান। তো এখন দিচ্ছেন গীতাতে আছে, আমরা দেখতে পাবো দাতব্যমিতি যৎ দান, মানে যে দান আমাদের প্রত্যেকটি করা উচিত। আর যদি আপনি প্রয়োজন মতো আপনার যা আছে কিছু দান না করে, স্বামী যে জায়গায় করছেন, প্রকৃতি তোমার এবার তোমার ঘাম মরকে তোমার থেকে নিয়ে যাবে। আর ঠাকুর এক কথা বুঝিয়েছেন, কৃপণের ধন তিন জায়গায় শেষ হয়ে যাবে, ডাক্তার উকিল সব করতে করতে শেষ হয়ে যাবে, এই মেলাটাও বেগুলো। তো সেজন্য হচ্ছে দাতব্য মেতি যৎ দান দিয়েতে অনুপকারী, মানে কোন রকম উপকারের আশা না করে দান করা। আমরা বেশিরভাগ মানুষ না আমি এটা দান করবো, ঠিক আছে। আমি রামকৃষ্ণ মিশনে অনেক দেখেছি বড় বড় যারা দান ধ্যান করেন, ভালো অনেক দান করেন, কিন্তু যে কোনো একটা ইম্পর্টেন্ট হলো না, তখন তার
পুরো দানটাই বিটা হয়ে যাচ্ছে। যে সমস্ত যখন দেখবেন যে আপনারা আপ্যায়ন দেখলো না, তাহলে দান করছেন, তাদের দান দিয়ে মন বিষয় চলছেন, আপনাদের দান দিয়ে চলছেন, কিন্তু এই যে দানটাকে ঠিক ভাবে কিভাবে আমি আমার জীবনে একটি আধ্যাত্মিক জীবনের সঙ্গে সংযুক্ত করে নেব, সেই ভাবনাগুলো আমরা রাখতে হবে। ওই যে বললাম না, আমরা ওই ফট করে একটি কথা বলে ফেলি বা কোনো একটি কথা এমন ভাবে এই করে ফেলি যেন অপ্রিয় একটা বলে দিলাম যে আমি দিলাম, আমাকে মঠ বা আশ্রম দেখলো না, এই করলো না, অনেক রকমের আছে চিন্তা ভাবনা। তো বলছে দিয়েতে দাতব্য নীতি যোদ্ধানম দিয়েতে অনুপকারী। তুমি কোনো আবার প্রত্যাশা করে, আমরা বলছি যখন যারা মহাভারত সিরিয়াল দেখেছেন দেখবেন ওই যারা যারা এই ধর্মীয় প্রাণী এটা বলে কর্মণ্যেব অধিকার অস্তি মা ভবেষু ফলার্জন মা কর্ম ভব হেতু মা সঙ্গস্থ কর্ম। তোমার কর্মে অধিকার হবে, তোমার কোনো কি সুন্দর ভাবনা দিচ্ছেন। এখানে বলছেন দান দান করা অবশ্যই উচিত, দাতব্য নীতি যোদ্ধান দিয়েতে অনুপকারে নেই। এরপরে কি বলছেন, দেশে কালে চ পাত্রে চ। দান করার সময় ভাবতে হবে আমি কোন দেশে কালে পাত্রে, কোন পাত্রে দিচ্ছি, কোন সময়ে দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি। দেখবেন আমরা যে অঞ্চলগুলোতে থাকি না, ওগুলোতে খুব নেশা টেশা নিয়ে খুব আছে। এখন আমি যদি নেশা যেখানে লাইন দিয়ে কিনতে গেছেন, মুক্তান কিনতে গেছেন, তা আমি যদি হারে মানুষটা কিনতে পারছে না, তাকে একটু দান করে দিই, আপনার কি ভালো ফল হবে? আপনি তখন ভাবছেন না, সে তো যুক্তি অনেক আছে, যুক্তি অনেক আছে, না সে তো এটা খেয়ে আনন্দ পাবে, মানুষকে আনন্দ রাখতে হবে, সে অনেক কিছু থাকতেই পারেন। এটাই শাস্ত্রে সেদিন বলছেন, তুমি কখন দান দেশে কালে যে পাত্রে তদ্দানম, এইভাবে বিচার করে যখন করবো, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এটা হলো সাত্বিক দান। আর এরপরে রাজসিক দান কি বলছেন, বলছেন যত্রতত্র উপকার ফলম উদ্দেশ্য প্রতি উপকারের আশা। এই যে মা বাবাদের এত, যখন কোন মা বাবার এত জীবনে কষ্ট আসে কেন? সবসময় জীবনে ভেবেছে যে আমি আমার ছেলে মেয়েকে বড় করছি, আমার সংসারে সবকিছু করছি, আমার আমাকে পরে পরে এরা সব দেখবেন। কিন্তু যদি আপনার কর্মের ফল যদি ভালো না থাকে, জীবনে কোনোদিন আপনি তাদের কাছে প্রত্যাশা করে কিছু পাবেন না। এগুলো এরকম প্রত্যাশা না রেখে আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য বলছেন যত্রতত্র উপকার একদম ফলম উদ্দেশ্য কখনো দিয়েতে চ পরিকৃষ্টম তদ্দানম রাজসংস্কৃত। এই পরিকৃষ্ট শব্দটার মধ্যে গিয়ে মহারাজ, আমি আর সব কিছুর মধ্যে এখন যাব না, এই পরিকৃষ্ট শব্দটা বলার জন্য আপনাদেরকে মহারাজের প্রসঙ্গটা এনেছিলাম। এখানে নিশ্চয়ই রঙ্গনাথ মহারাজের লিখিত কেউ থাকতে পারেন, তাই না? বুঝছেন তো? হ্যাঁ, এই এই যে দেখুন, আমরা যে বলি যে দান, এই যে অর্থ যেন আমাদের সবকিছু হয়ে যায়। তো মহারাজ দুটো ঘটনা বলেছিলেন, তার জীবনের ঘটনা। মানে আমরা কত কষ্ট করে, মানে ইচ্ছা নাই, আচ্ছা চাইছে দিলাম, এই যে অবজ্ঞা করে, যেখানে আছে পরে তামসিক রয়েছে যতটুকু অবজ্ঞা, অবজ্ঞার সঙ্গে ঠিক আছে চাইছে বলছি, এগুলো যে আমাদের জীবনে দানের একবারে পুরো নিষ্ফল হয়ে যাচ্ছে, আমরা নিজেরাই বিচার করি। তো মহারাজের জীবনে সুন্দর একটি ঘটনা, এই যে আমরা জানি স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন, একটি পয়সাও কোনোদিন নিয়ে যাননি, বেতননি। এখন এই রঙ্গনাথানন্দ মহারাজ আপনারা জানেন, ইনি শুধু ভারত রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিনিধি হয়ে না, ভারতবর্ষের প্রতিনিধি হয়েও বিশ্বের অনেক জায়গায় তাকে বক্তৃতা করতে যেতে হবে। তো একবার তিনি আমেরিকা গেছেন। তো এই পরিকৃষ্ট শব্দটা বুঝাতে গিয়ে মহারাজ ওই যে গীতাটার কথা বলেছিলাম সেখানে সুন্দর করে বলছেন, বলছেন আমেরিকাতে গেছি একটি বক্তৃতা করে, আমেরিকার বক্তৃতা শেষ করে আমাকে অস্ট্রেলিয়া সিডনিতে আসতে হবে। তো সিডনিতে সবকিছু কথা বলা ছিল যে অমুক সময় আমি এসে পৌঁছাবো, অমুক সময় ফ্লাইটে আসবো, সবকিছু বলা ছিল। কিন্তু সিডনিতে এসে দেখছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য কেউ নেই। তো পরবর্তী সময়ে সেটা মহারাজ আবার ভেঙে দিয়েছে, বলছে এটা তাদের প্রশ্ন, টাইমের মানে সময়ের বিভ্রাট। ওই যে ধরুন আমেরিকার টাইম, ইন্ডিয়ার টাইম, সিডনির টাইম সঙ্গে যে বিভ্রাটটা হয়, সেই বিভ্রাটের জন্য ওরা টাইমটাকে ঠিক ক্যাচ করতে পারেনি। মহারাজ যেভাবে রেকর্ড দিয়েছেন সেটা ধরতে পারেনি, সেই জন্য ওরা
ওই সময় এসে হাজির হতে পারেন। তো স্বাভাবিক ঘটনা তো ঘটে গেছে। এখন মহারাজকে তো যেখানে যাওয়া সেখানে যেতে হবে। কিন্তু অদ্ভুত হলেন, এখানে অদ্ভুত, এরকম একজন সাধু সারা বিশ্বময় বক্তৃতা করে বেড়াচ্ছেন, সেই যে একটা ফোন করে, ফোন নাম্বার আছে, কিন্তু তার কাছে একটি পয়সা না। এটা ভাবা যায়, পারবেন আমরা কেউ এখানে পারবো? কিরকম জীবন হলে, কিরকম ঠাকুরের উপর নির্ভর, ঠাকুরের ভক্তের উপর নির্ভর, ঠাকুরের উপর মানে যারা ভক্তরা আপনারা আছেন, তারা সবার ভিতরে তো ঠাকুর আছেন, তারা উৎসাহ করে দিলে সে ঘুরতে পারবেন, যেতে পারবেন। কিরকম নির্ভরতা থাকতে পারলে এরকম হতে পারে। তিনি এরা দেখছেন, হঠাৎ এক কোনাতে একজন ভদ্রলোককে দেখে মনে হলো যে একটু ভদ্র মানুষ, হয়তো চাইলে একটু পয়সা দিতে পারেন। তো তিনি তাকে বলেছেন যে আমার বন্ধুরা এরকম আসেনি, আমাকে যদি 10টা সেন্ট দেন, আমি তাকে একটা ফোন করে খবর দিলে এখন ওরা আসবেন, আসলে আপনার টাকা দিবেন। বলছে আমার মুখে করতে বলছে না, আমি দিতে পারবো। মহারাজ কি বলুন, ডাক্তার তো এখানে যায় না। তো মহারাজ একটু কিছু হয়ে আবার কি বলছেন, দেখুন আমার বন্ধুরা ভালো মানুষ, আসলে আপনার টাকা আপনাকে দিয়ে দেবে, আমি এরকম একটা অসুবিধা পড়ে গেছি, আমার কাছে ফোন নাম্বার আছে। তো মহারাজ এরকম বুঝলেন, কিন্তু উনি প্রথম রাজি হলেন না, একবার দুবার রাজি হলেন না। কিছুক্ষণ পরে তার কি মনে হলো, মহারাজ দিচ্ছেন, কি মনে হলো, এসে আমাকে নিজে থেকে বেড়ে এসে ওই যে ধরুন 20 সেন্ট আমার হাতে দিলেন। আমি ফোন করলাম, 10 মিনিটের মধ্যে তারা চলে আসলেন। এসে আসার সঙ্গে সঙ্গে আমি বললাম, দেখুন ওনাকে কথা দিয়েছি যে তোমরা আসলে ওনার টাকাটা দিয়ে, তোমরা আগে ওনার টাকাটা এদের দেখুন, এই যে মানুষের মন পরিবর্তন হচ্ছে। কিন্তু দেখুন যে এই দানটা যদি সেই যে প্রথমে করতো, তাইলে কত সুন্দর হয়ে যেত। কিন্তু পরে যে টাকাটা নিচ্ছে না, বলছে না না আমি আপনাকে এটা দিয়েছি, আমি একজন ছাত্র দিয়েছি, এটা আপনারা খরচা করেছেন, ঠিক আছে। তো দেখুন অনেক কিছু হওয়ার পরে গিয়ে আমরা এই ঘটনাটা করলাম, কত কিছু শিক্ষণীয় রয়ে গেছে এই ঘটনাগুলোর থেকে। আরেকটি ঘটনা, মহারাজ বলছিলেন এক জায়গায় গেছেন, বলছেন আমাদের একটা আশ্রমে কালেকশন করতে গেছি, তখন গেছি, এটা ইন্ডিয়ার ঘটনা বলছে। তখন এক ভদ্রলোক, খুব বড় লোক, শুনেছি অনেক দান ধ্যান করেন, মানুষের সেবি করেন, শুনেছি বড় পয়সা আবার। আমরা গেছি, তো আমি যখন গেলাম, আমি বললাম দেখুন আমরা এরকম মিশন থেকে এসেছি, তো বলছে দেখুন আমি ধর্ম কর্মে বিশ্বাস করি না, আমি এসব দান টান করতে পারবো না, আমি এই তো ভদ্রলোক নিজে অনেক কথা বলে যাচ্ছেন। তখন বলছে আমি কিন্তু গণেশে খুব বিশ্বাস করি, শিবের কথা গণেশ, তো আমি গণেশ খুব বিশ্বাস করি। তখন এবার এইটা সেটা বলছে, কিন্তু মহারাজ একটু একটু বলছেন, বলছে ঠিক আছে, আপনি যখন সাধু হয়ে এসছেন, আপনাকে তো একটু কিছু দিতে হবে, এবার না দিলে তো এটা ঠিক দেখাবে না। তো হচ্ছে ওনার ড্রয়ার থেকে চেক বইটা বের করেছে। তা আমার দেখে খুব ভালো লাগলো, যাক চেক বই যখন বের করেছেন, 50 দিন না দিক, 1 লাখ না দিক, 10,000 না দিক, তো 1,000 টাকা তো দেবে। তো এই ভাবনা নিয়ে আমি বেশ বসে আছি, উনি চেক লিখছেন, সব লিখছেন, তারপরে চেকটা লিখে সই করে আমার হাতে দিয়েছে। হাতে দিয়ে তখন আমি মনে মনে ভাবলাম, এও সম্ভব? বলুন তো দেখি কত হতে পারে? না বলুন না, আরো বলুন, শেষ করে দেবো তো। 1 টাকার একটা চেক লিখেছি, মানে কি কষ্ট পয়সা দিতে, বুঝেছেন? এরকম আমরা এরকম সমাজে আমরা অনেকে থাকি, কিন্তু আমার ভগবান এদের থেকে সব আমরা নিয়ে এসে ভগবানের সেবায় লাগান, বুঝেছেন? আরেকটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আর মহারাজ দান সম্বন্ধে আরেকটি সুন্দর ঘটনা বলেছেন, ওটা হলো মহারাজকে যখন বেলুড় মঠ কর্তৃপক্ষ, ওই যে এখন যেটি মায়ানমার রেঙ্গুনে, যখন আমাদের একটি আশ্রম ছিল, সেখানে বড় একটা হসপিটাল ছিল, প্রচুর গরিব মানুষের সেবা হতো সেখানে। তো বলছেন আমরা যখন এই ঘটনাটা আমি বলি, আমাদের আমি যে অঞ্চলটাতে আছি, যে কৈলাসহর, এখানে প্রচুর হয়, আমরা যাদের কালেকশন করতে পাঠাই না, তখন তাদেরকে উদাহরণগুলো দিই, দেখুন এগুলো এখন নয়, এগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে, ঠাকুরের সময় হয়েছে। এই ঘটনাটা বলে আমি শেষ করছি। বলছেন আমার ছাত্রকে পাঠানো হয়, প্রশিক্ষণ দিয়ে যাও একটু কালেকশন করে আনো, হসপিটালে কাজ হচ্ছে, গরিব মানুষের সেবা হচ্ছে। তো বলছে যখন ব্যবসায়ীদের কাছে যাওয়া হতো, তখন যে বুদ্ধিস্ট ব্যবসায়ীদের কাছে যাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা কোনো ঠিক আছে মিশন থেকে এসছেন, হসপিটালে কাজ হচ্ছে, ওরা যা যা সামর্থ্য আছে মোটামুটি লিখে
একটা চাকরি দিচ্ছে। কিন্তু যে আমাদের হিন্দু ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, তো বলছেন দেখুন এই যে বলছে না আপনি যেটা দেবেন অথচ কিন্তু ওই যে পরিকৃষ্ট, মানে আমরা কি কষ্ট হচ্ছে, আচ্ছা আজকে ঠিক দেবো, তখন বললেন না না আচ্ছা ঠিক আছে আপনারা এসছেন ভালো হয়েছে, আচ্ছা আপনারা কালকে আসুন, ভালো করে বলছেন কালকে আসুন, কালকে যাচ্ছেন, ও আজকে আজকে আসতে বলেছিলাম যেমন একটু অসুবিধা হয়েছে, 3 দিন ঘোরার পরে হয়তো দেখা গেল 100-200 টাকা বলছেন। এই মানুষের এই যে ভাবনাগুলো এগুলো চেঞ্জ হলে কি করে পরিবর্তন হবে? ওই যে এতক্ষণ ধরে যেগুলো বলছি, এই যে আমাদের জীবনে ভাবছি যে এই যে এগুলোর অজ্ঞান, এই অজ্ঞান রূপ অন্ধকারে আমরা ডুবে আছি, যে আমার এই অর্থ, আমার এই সম্পদ, আমার এই দেহ, আমার এই আত্মীয় স্বজন এর ছাড়া যেন আমি আর কিছুই ভাবতে পারছি না। এগুলো যে সব সময় এগুলো কোনোটাই চিরন্তন নয়, কিন্তু ওই যে দান করে যেটা পুণ্য বলুন, যেটা ভালো একটি ওই যে কর্ম, যে কর্ম কেউ ভান্ডাতে পারবে না। স্বামীজির একটি কবিতা লিখছেন সন্ন্যাসীর চিঠিতে, কৃতকর্ম বল গুঞ্জিত হইবে, বলে লোক হেতু রাজ্য প্রসিদ্ধিতে, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহি কারো। আপনি যা কর্ম করবেন, এই জীবনে যা করছেন, প্রত্যেকটার শুভ অশুভ ফল আমাকে আপনাকে ভোগ করতে হবে, কেউ ভোগ করে যাবে না। সেই জন্য সব কিছু কথা বলা, দান করা, নিজের জীবন নিয়ে যা কিছু করছি সব কিছুর মধ্যে যেন ওই শ্রীরামকৃষ্ণকে বলেছেন যে ভক্ত হবি বোকা হবি কেন, প্রত্যেকটার মধ্যে একটি শুভ চিন্তা, একটা সৎ চিন্তা, একটা শুভ বুদ্ধি, একটা সৎ বিবেক বিচার করে সবসময় আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের জীবন সুখময়, আনন্দময়, একটা মঙ্গলময় হয়ে পরিপূর্ণ একটি ওই ভগবান শ্রী রামকৃষ্ণের যে কথাটি আছে, মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হলো ঈশ্বর দর্শন, ভগবান। আমরা যাতে এই পথে এগিয়ে যেতে পারি ভগবান শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের কাছে, এবং আমাদের প্রত্যেকের ভিতরে যে অন্তর্যামী যে ভগবান, এই যে যেটি আমরা এতক্ষণ ধরে বলছিলাম সবসময় জ্বলছেন, সেই জ্যোতিস্বরূপ ভগবানের কাছে আমরা প্রার্থনা রাখি যাতে আমাদের এই অজ্ঞান অন্ধকার দূর করে আমাদেরকে সেই আলোর দিকে নিয়ে যায়। এই প্রার্থনা রেখে আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। আমার ইউটিউবে যদি কিছু এডিটিং করতে পারি, আমি তো অনেক দিতে হবে।